যে ওই কবরগুলির মধ্যে একটা কবর, একটা লাশ না দুইটা লাশ। আমি আমেরিকা বসে ওইটাকে যেখানে বুদ্ধিজীবী কবরস্থানের ঠিকানা নিয়ে আমি প্রচার করাইছি, এবং আমার লোক যে সেখানে দেখছে ওখানে কি একটা করে লাশ আছে না দুইটা করে লাশ আছে না তিনটা করে লাশ, তারা কি কবর দিছে না মাটি চাপা দিছে? এগুলি তদন্ত করা উচিত ছিল। যেহেতু তারা তদন্ত করে নাই ঠিক মতো, সেই তো আমার সন্দেহ রয়ে গেছে যে এখানে আরো লোক মারা গেছে। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, প্রীতিকর হোক অপ্রীতিকর হোক। প্রীতিকর প্রশ্ন সাংবাদিকরা করে না, সেই জন্য তাদেরকে আপনি চাকরিচ্যুত করে দেবেন এই বাংলাদেশ আমরা চাই নাই। আমরা বহু ফাইট করছি এই বাক স্বাধীনতার জন্য, এই আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে যাতে সরাই নেওয়া হয় তার জন্য বহু সেমিনার করছি, বহু আলোচনা করছি, বহু জায়গায় গেছি। আজকে আমার এটা দেখতে হইলো যে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়ে গেল। এগুলি হলো ওই যে শেখ হাসিনার আমলের প্রেতাত্মা এখানে আছে, এই সরকারের মধ্যে আছে, অ্যাডভাইজারের মধ্যে আছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত। এই যে আপনার একটা গরিব ছেলে, সিন্ডারেলার সেই মতো অবস্থা, গরিব ছেলে, সে এখন পাজারো গাড়ি চালাইতেছে, তাকে দুজকে নিয়ে আটকানো উচিত যে তুমি গাড়ি পাইছো কোথায়। কেউ যদি একটা পাজারো গাড়ি একটা লোককে দিয়ে দেয়, সে কিছুর বিনিময়ে দেয়। আগে দেয় নাই কেন তোমাকে? আগে তোমাকে দেয় নাই কেন? এখন দিছে। এখন দিছে কেন? তুমি আগে তুমি ছিলা, তোমার 10,000 টাকা তোমার ফাদারের ইনকাম, তুমি আজকে এত টাকা পাও কোথায়? কিভাবে পাও? কিভাবে পাঁচের গাড়ি চলো? কিভাবে ফ্ল্যাট কেনো? দেখেন এক দরবেশ আমরা খেদাইলাম, জেলের মধ্যে ঢুকাইলাম, কোথার থেকে আর এক দরবেশ এসে হাজির হল। দরবেশ কিভাবে বেশরমের মতো কথা বলে যে আমি গার্মেন্টসে ইনভেস্ট করছি, ওখান থেকে টাকা পাই, এটা পাই সেটা পাই। তাকে অ্যারেস্ট কইরা ওই দুদকের কেসে দিয়ে অ্যারেস্ট করে তার নাকি 2টা ফ্ল্যাটও কিনে ফেলাইছে ইতিমধ্যে। এইগুলিকে শক্ত হাতে দমন যদি আপনি না করেন, তাহলে এই জাতির কোনো ভবিষ্যৎ নাই। 1400 ছেলে মারা গেছে, ইয়াং তরুণ তরুণী, আপনার যুবক যুবতী, মধ্যবয়স্ক, এরা আন্দোলন করে জীবন দিছে, সেই জীবন বৃথা হয়ে যাবে। এখনই সময়, এখনই সময়। এখন ইলেকশন নিয়ে এত মাতোয়ারা না করে তারেক রহমানের উচিত হবে তার পার্টির মধ্যে শুদ্ধি অভিযান চালানো, তার পার্টিতে যেন গণতন্ত্র আসে সেগুলি চেষ্টা করা। এর বাইরে যদি এগুলি করে কোনো লাভ নাই। আমরা বিশ্বাস করি না, আমরা আগেও বিশ্বাস করে শেখ হাসিনাকে বিশ্বাস করে ঠকছি, আমরা এই হোসেন মোহাম্মদ এরশাদকে বিশ্বাস করে ঠকছি। জাতি আর ঠকতে চায় না, জাতি আর ঠকতে চায় না। জাতির এখন দরকার হচ্ছে, বলছেন যে মানুষ ভালো আছে, কিন্তু আমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, আপনি যেটা বললেন যে এই যে এক দরবেশ গেছে আরেক দরবেশ এসেছে, এরকম বহু দরবেশের কাহিনী তো আমরা দেখতে পাচ্ছি। তো সেটা কেন থামাতে পারছে না? বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি তো মানে বলছে যে তাদেরকে আইনের আওতায় আনা হোক, আর তারা বহিষ্কার করছে। তো সেগুলো কেন আইনের আওতায় আসছে না? তাহলে মানুষ কি হিসেবে বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভালো আছে? আর আরেকটা বিষয়, সাংবাদিকদের বিষয়টা বলছে যে ওনাকে অপ্রীতিকর প্রশ্ন করা হয়েছে, যে ওনাকে আওয়ামী লীগের পক্ষ হয়ে প্রশ্ন করা হয়েছে। তো এরকম প্রশ্ন কি আসলে মানে সাংবাদিকরা আসলে কি ধরনের প্রশ্ন করতে পারবে, কি ধরনের প্রশ্ন করতে পারবে না, সেটাতে অনেক বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে ওই যে ফারুকী সাহেব বলে দেওয়া উচিত, আপনি সাংবাদিক সম্মেলন করার সময় আগে কতগুলো প্রশ্ন লিখে দিয়েন যে এই প্রশ্ন তুমি আমার করতে পারবা। তো প্রীতিকর কোশ্চেন তো শেখ হাসিনাকে করতো, প্রীতিকর প্রশ্ন তো সাংবাদিকরা শেখ হাসিনাকে করতো। তাই সেটা কি উনি চাচ্ছে? উনি কি সেটা চাচ্ছে? উনি ম্যাক্সিমাম সুযোগ সুবিধা জাতি উনাকে দিছে। উনি একজন অ্যাডভাইজার, ওনার ওয়াইফ এই শেখ হাসিনার কি বঙ্গমাতার এই যে ফজিলতুন্নেসা, তার অভিনয় করছে ওপেনলি, তারপরে তো কিছু বলে না পাবলিকে। ঠিক আছে, তোমার সেই যে একজন অভিনেত্রী হিসেবে তোমার সেই স্বাধীনতা ছিল, উনিও সেটা বলছে অভিনেত্রী হিসেবে। ঠিক আছে, অভিনেত্রী হিসেবে তার এই স্বাধীনতা ছিল, সে স্বাধীনতা সে ইউজ করছে, কেউ কিছু বলতেছে না। কিন্তু একটা অপ্রীতিকর প্রশ্ন করছে, তার জন্য চাকরি চলে যাবে। এখন বলতেছে যে আমি তো চাকরিচ্যুত করাই নাই। তাহলে তুমি এমন একটা পরিবেশ সৃষ্টি করছো যে ওই কথা বলার সাথে সাথে এইসব টেলিভিশন চ্যানেল বন্ধ করে একটা পেজ থেকে কন্টিনিউয়াস আলটিমেটাম দেওয়া হয়েছে, এত ঘন্টার মধ্যে ওদেরকে চাকরিচ্যুত করা হতে হবে। মানে একটা পেজ থেকে, নিশ্চয়ই সেই পেজটা তাদের নিয়ন্ত্রণে, এবং তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এসব সাংবাদিকদের ব্যাপারে ওপেনলি। শুনেন, সাংবাদিকদের সেই প্রশ্নগুলি আমি দেখছি, আমি শুনছি, সে প্রশ্নগুলি আসলে অপ্রীতিকর। তারা করছে, আমার তো ধারণা 1400 লোক মারা যায়নি, আরো বেশি মারা গেছে। কারণ তারা কোনো
আর মতো সেন্সাস করে না, এটা অনেকবার বলছি যে ওই কবরগুলির মধ্যে একটা কবর, একটা লাশ না দুইটা লাশ। আমি আমেরিকা বসে ওইটাকে যেখানে বুদ্ধিজীবী কবরস্থানের ঠিকানা নিয়ে আমি প্রচার করাইছি, এবং আমার লোক যে সেখানে দেখছে ওখানে কি একটা করে লাশ আছে না দুইটা করে লাশ আছে না তিনটা করে লাশ, তারা কি কবর দিছে না মাটি চাপা দিছে, এগুলি তদন্ত করা উচিত ছিল। যেহেতু তারা তদন্ত করে নাই ঠিক মতো, সেই তো আমার সন্দেহ রয়ে গেছে যে এখানে আরো লোক মারা গেছে, আরো লোক মারা গেছে, বেশি, খুব সম্ভব আরো অনেক বেশি লোক মারা গেছে, যেগুলি আমরা রেকর্ড করতে মানে ঠিক মতো হিসেব করা হয় নাই। এই যে 30 লক্ষ, উনি যে বললো যে 30 লক্ষ এই কোশ্চেন কি করতে পারতেন কিনা, 30 লক্ষ, উনি কি জানে যে 30 লক্ষ নিয়ে অনেকেই প্রশ্ন করছে, আমি নিজে বলছি, আমি এখনো প্রশ্ন করতেছি যে স্বাধীনতার সময় 30 লক্ষ লোক মারা যাচ্ছে, এটা অনেকটা অসম্ভব ব্যাপার। 3 লাখ আর 3 মিলিয়ন, এই ভুলটা আগে হইতো, আগে কিন্তু এই মিলিয়ন ট্রিলিয়ন এত কিছু লোকে বুঝতো না, এটা 3 লাখ, আমি মনে করি 3 থেকে 5 লক্ষ লোক মারা গেছে। 30 লক্ষ লোক যদি মারা যাইতে হয় তাহলে আপনার প্রত্যেকটা ইউনিয়নের 700 করে লোক মারা যেতে হয়। এটা কি হয়েছে আপনি জিজ্ঞেস করেন? সেই জন্য তো আপনার শহীদের লিস্ট আমরা কেন করতে পারলাম না? আমরা ওই 30 লক্ষ এস্টাবলিশ করার জন্য শহীদের লিস্টও নাই, আপনার সবাই আছে, আহত লিস্ট আছে, মুক্তিযোদ্ধার লিস্ট আছে, শহীদের লিস্ট কই? এখন আপনি এখনো করতে পারেন যে কতজন লোক শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, কেন করতে পারেন নাই? ওই যে আমরা ধামাচাপা দিছি। এই প্রশ্ন আসা উচিত। এখন এই প্রশ্ন করলে আমাকে আপনি জেলে নিয়ে যাবেন, আমাকে চাকরিচ্যুত করবেন। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, প্রীতিকর হোক অপ্রীতিকর হোক। প্রীতিকর প্রশ্ন সাংবাদিকরা করে না, সেই জন্য তাদেরকে আপনি চাকরিচ্যুত করে দিবেন। এই বাংলাদেশ আমরা চাই নাই। আমরা বহু ফাইট করছি এই বাক স্বাধীনতার জন্য, এই আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে যাতে সরাই নেওয়া হয় তার জন্য বহু সেমিনার করছি, বহু আলোচনা করছি, বহু জায়গায় গেছি। আজকে আমার এটা দেখতে হইলো যে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়ে গেল এই বাজারে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। আমরা যে বাংলাদেশ চাই যেখানে সবাই প্রশ্ন করতে পারবে। প্রশ্ন করুক, সে প্রশ্নের উত্তর দেন, সে প্রশ্নের উত্তর দেন। কেন স্বাধীনতার পরে এটা নিয়ে প্রশ্ন উঠে নাই? ফারুক কি জানে? ফারুক তো নাটক ফাটক নিয়ে রয়েছে, সে ইতিহাসের কি জানে? মুক্তিযুদ্ধের ইতিহাস কি জানে? সে মুক্তিযুদ্ধের ইতিহাস কি জানে? সে কিভাবে বলে যে প্রশ্ন করা হয় নাই? এ প্রশ্ন আমি টেলিভিশনে বলছি যে 30 লক্ষ, আমি না, বহু লোকে বলছে, বহু লোকে বলছে। এটা বলছে কি আমরা কি গুলি করে ফেলাই দিচ্ছি নাকি? যাই হোক, এটা মানে ইমোশনাল বিষয় হয়ে দাঁড়াইছে। আমি বাক স্বাধীনতার পক্ষের লোক, আমি সবসময় সাংবাদিকদের স্বাধীনতার কথা বলি এবং তারা যেন নির্ভয়ে প্রশ্ন করতে পারে। এই যে রোজিনা ইসলামকে আপনারা কি করছেন? রোজিনা ইসলামকে কি করছেন? সিক্রেট অ্যাক্ট ঠ্যাক দেখায় তাকে তো সর্বনাশ, তাকে একেবারে জেল ফাটক খাটায় ঠাটায় কি করছেন। কিন্তু তার তো দায়িত্বই হচ্ছে তথ্য বের করা। তার তো দায়িত্বই ছিল যে ওই যে দরবেশ কত টাকা মাইরে দিছে ওই যে ইসের নামে, টিকার নামে, এই যে করোনার টিকা, সে করোনার টিকার টাকা আমরা পাইছি? দরবেশে জিজ্ঞাসা করা যায় করোনা যে টিকার টাকাটা ইন্ডিয়া দিছে সে টাকা ফেরত আসছে? টাকা তো ফেরত আসে নাই। এই প্রশ্ন করবে না? রোজিনা ইসলাম এই প্রশ্নই করতে গেছে, তাকে আপনারা হেনস্থা করছেন, অ্যারেস্ট করছেন। এগুলি হলো ওই যে শেখ হাসিনার আমলের প্রেতাত্মা এখানে আছে, এই সরকারের মধ্যে আছে, অ্যাডভাইজারের মধ্যে আছে। তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত।